আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা আমাদের ধারাবাহিক আলোচনার এই পর্যায়ে এখন আমরা আলোচনা করব ইসলামিক ইতিহাসসমূহকে বিকৃত করার যে উপকরণ বা পদ্ধতিগুলো রয়েছে তার অন্যতম একটা পদ্ধতি হলো গবেষণা ও পর্যালোচনায় বস্তুবাদী পদ্ধতির প্রয়োগ করা। এটা এমন একটা বিষয় যে বিষয়টার মাধ্যমে ইসলামের বড় ধরনের বিকৃতি সাধন করা সম্ভব হচ্ছে। কারণ এখানে বস্তুবাদ কথাটার মাধ্যমেই বোঝা যাচ্ছে যে শুধুমাত্র বস্তু কেন্দ্রিকতার দিক থেকেই এটাকে বিবেচনা করা হবে, অন্য কোনো দৃষ্টিকোণ থেকে অন্য কোনো বিষয়কে এখানে গুরুত্ব দেওয়া হবে না। তো এই বিষয়টা যখন আমাদের সামনে আসলো, তখন আমরা এই বিষয়টা বুঝতে পারলাম যে কারণ ইসলাম কিন্তু শুধুমাত্র বস্তুবাদকেই সমর্থন করে না, কারণ ইসলামের অনেক বিষয়গুলো রয়েছে যেগুলো ঐশ্বরিক, যেগুলো বস্তুবাদের ঊর্ধ্বে। জান্নাত জাহান্নাম বিভিন্ন বিষয় রয়েছে, ইসলামের আকীদা বিশ্বাসের অনেক বিষয়গুলো রয়েছে যে বিষয়গুলোর সাথে মূলত যে বস্তুবাদ এগুলোর কোনো সম্পর্ক নাই, এবং বস্তুবাদের মাধ্যমে পুরোপুরিভাবে এই বিষয়গুলোকে আয়ত্ত করা সম্ভব না। তো এই বিষয়টা বস্তুবাদ নিয়ে যখন একজন মানুষ একজন গবেষক যখন ইসলামকে গবেষণা করার চেষ্টা করবে, বাস্তবিক পক্ষে সে এটা বিকৃতি সাধন করতে পারবে এবং করাটা তার জন্য সুবিধা হবে। অনেক বিষয়কে সে অস্বীকার করে বসবে, কারণ বস্তুবাদ যেটাকে স্বীকার না করে সে তো সেটাকে স্বীকার করবে না। অথচ ইসলাম কিন্তু এই বস্তুবাদের ঊর্ধ্বে, ঐশ্বরিক, এখানে অনেক পাওয়ার এবং প্রতিপত্তি রয়েছে। তো এই বিষয়টাকে তারা করার জন্য তারা তাদের দেশে বিভিন্ন ধরনের গবেষণা প্রতিষ্ঠান তারা পরিচালনা করেছে। শুধু গবেষণা প্রতিষ্ঠানে তারা তাদের দেশেই সীমাবদ্ধ রাখেন, এবং বিভিন্ন ইসলামিক বিশ্বেও এগুলোকে বিভিন্ন ধরনের তারা বিশ্ববিদ্যালয় তৈরি করেছে এবং গবেষণাগার তৈরি করেছে, যেগুলোতে বস্তুনিষ্ঠতার বিষয়টাকে তারা ছড়িয়ে দিয়েছে, এবং এই বস্তুনিষ্ঠতার এই মূল মন্ত্রটিকে সামনে রেখে ইসলামকে গবেষণা করা শুরু করে দিয়েছে, যার ফলে তারা বিভিন্ন ধরনের বিকৃতি সাধন করতে তারা সক্ষম হচ্ছে। এক্ষেত্রে তারা কয়েকটা পদ্ধতি অবলম্বন করে থাকে। আমরা সেই কয়েকটা পদ্ধতির মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা পদ্ধতি আমরা এখানে উল্লেখ করব। এর মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি যেটা অবলম্বন তারা করে থাকে সেটা হলো হাইপোথিসিস পদ্ধতি তারা অবলম্বন করতে থাকে। অর্থাৎ বিশাল বড় একটা বিষয়কে তারা সংক্ষিপ্ত করার উপর নিজেদের মন গড়ার মতো ট্যাক্স তারা বসিয়ে দিয়ে থাকে, এবং এতে করে তারা ইসলামের বিভিন্ন বিষয়কে তারা বিকৃতি সাধন করা তাদের জন্য সহজ হয়ে যায়, এবং এটাকে তারা তাদের বিজ্ঞানসম্মত এবং এই বাস্তবসম্মত বস্তুবাদ সম্পর্কে এবং যথাযথ গবেষণা বলে তারা চালিয়ে দেওয়ার তার প্রয়াস চালায়, এবং এটা এই কাজটা তারা করে থাকে। এরপরে তারা যে বিষয়টা করে থাকে, তারা ইসলাম সম্পর্কে পুরোপুরি ভাবে জানে না। ইসলামের যে মৌলিক রিসোর্স গুলো রয়েছে, যে মৌলিক উৎসগুলো রয়েছে, প্রাইমারি সোর্স যেগুলো রয়েছে, সেকেন্ডারি সোর্স যেগুলো রয়েছে, সেগুলো থেকে তারা সেগুলো ভাষা উদ্ধার করতে অনেক ক্ষেত্রে তারা অক্ষম, এবং সেগুলো তারা বিভিন্ন অন্যান্য জায়গা থেকে অন্যদের মজস্রায় অনুবাদ থেকে সেগুলোকে গ্রহণ করে থাকে, এবং দেখা যাচ্ছে যে তারা হাদিসের ইতিহাস বর্ণনা করছে, সেক্ষেত্রে তারা উদ্ধৃতি দিচ্ছে সাহিত্যের গ্রন্থের, উদ্ধৃতি দিচ্ছে উপন্যাসের। অর্থাৎ তারা সাহিত্যের দৃষ্টিকোণ থেকে, সাহিত্য গ্রন্থ থেকে তারা ইসলামের ইতিহাসগুলোকে তারা উপস্থাপন করার চেষ্টা করছে, হাদিসের ইতিহাসগুলোকে তারা উপস্থাপন করার চেষ্টা করছে। এই ক্ষেত্রে এইগুলোর মাধ্যমে তারা বিকৃতি সাধন করা খুব বেশি পরিমাণে প্রয়াস পাচ্ছে, এবং এই বিষয়গুলো তাদের গ্রন্থগুলো পড়লেই বিষয়গুলো বুঝে আসে যে বিভিন্ন সময় তারা একজন রাবির হাওলা দিয়েছে, বর্ণনাকারীর সূত্রে সে বর্ণনা করেছে বলে উল্লেখ করেছে, কিন্তু বাস্তবিকভাবে খুলে দেখা গেল যে এই বর্ণনাকারীর বিষয়টা এখানে বিশুদ্ধ কোনো গ্রন্থে পাওয়া যায় না। কোথায় পাওয়া যায় একটা এই সাহিত্যের বইয়ের মধ্যে পাওয়া যায়। অথচ এটা সবারই জানা কথা, সাহিত্যের বইয়ের ভিতরে সত্য মিথ্যা এগুলো মিশ্রণ করা হয়। অথচ ইসলাম ইতিহাসটা এই ধরনের মিশ্রণ থেকে মুক্ত, এবং মুক্ত রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালানো হয়েছে, কিন্তু প্রাচ্যবিদরা এগুলোর উপরে তারা এসে এই তাদের বুদ্ধিবৃত্তিক আগ্রাসন চালিয়েছে, এবং বিভিন্ন সময় তারা তাদের স্রোত পদ্ধতি পরিবর্তন করে ফেলে, এবং তারা আরো যে বিষয়গুলো করে, অর্থাৎ ইসলামী গবেষণায় তারা আস্থা হারিয়ে ফেলেছে। তারা যে তাদের কৃতকর্ম যেগুলো অতীতে তারা যে কাজগুলো করেছে, অর্থাৎ তারা তাদের
যথাযথ মানে প্রজ্ঞার সাথে তারা তাদের কাজগুলো করতে পারেনি, এই জন্য তাদের আস্থা তারা হারিয়ে ফেলছে। কারণ তারা দাবি করছে যে তারা সেখানে বস্তুনিষ্ঠতা রয়েছে, কিন্তু বাস্তবিক পক্ষে গবেষণা করার পরে, সরেজমিনে সেগুলোকে তালাশ করার পরে দিয়ে বিচার বিশ্লেষণ করার পরে দেখা যাচ্ছে যে তারা তাদের দাবিতে মিথ্যা বলছে, তারা তাদের দাবিগুলো সঠিক নয়। এই বিষয়গুলো বারবার প্রমাণিত হওয়ার কারণে তাদের আস্থা, মুসলিম যারা গবেষক রয়েছেন তাদের নিকট তার আস্থাহীন হয়ে পড়েছে। জন্য সাধারণ যত পাঠক রয়েছে, সাধারণ যারা রয়েছে তারা ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান রাখেন না, তাদের জন্য উচিত তাদের বইগুলো না পড়া। পড়লেও খুব মানে কোনো বিষয়ে সন্দেহ সংশয় হলে নির্দ্বিধায় সেটাকে গ্রহণ না করা, বরং কোনো একজন বিশেষজ্ঞের কাছ থেকে বিষয়টাকে জেনে নেওয়া এবং সেটাকে পর্যালোচনা করে নেওয়া। এবং এই বিষয়টা যে তারা তাদের ইয়াগুলোর ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানসম্মত এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখে না, এই বিষয়টা দাবি করেছেন একজন প্রাচ্যবিদ যিনি পরবর্তী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, মোহাম্মদ আসাদ। তিনি বলেছেন যে দুইটা কারণে তারা তাদের এই ঘৃণ্য কাজটা তারা করে থাকে। এক নম্বর হলো যে ইতিহাস এবং খ্রিস্টান ধর্মের যে ইতিহাস, এই খ্রিস্টান ধর্ম রয়েছে এর মধ্যে দীর্ঘ সময় বিচ্ছিন্নতা ছিল, এই কারণে তারা মানে ইতিহাস নিয়ে গবেষণা করতে তারা অনাগ্রহ রয়েছে। ইসলামী ইতিহাস বলেন, যে কোনো ইতিহাস নিয়ে তারা ওইভাবে গভীরভাবে তারা গবেষণা করে না, বাসা বাসা তারা দৃষ্টি দিয়ে চলে যায়। এবং আরেকটা যে কাজ সেটা হলো যে মানে শত্রুতা বশত, অর্থাৎ ক্রুসের যুদ্ধের কারণে যে শত্রুতা পোষণ করেছে এবং তারা নিজেদেরকে বড় মনে করে, অন্যান্য প্রাচ্যদেরকে তারা তুচ্ছ মনে করে, এই যে একটা শত্রুতা ভাবপন্ন রয়েছে, যেটা একজন বস্তুনিষ্ঠ গবেষকের জন্য, একজন আদেব ইনসাফকার গবেষকের জন্য একটা মানে বা একটা দোষ, সেই দোষে তারা দূষিত। তো এই বিষয়গুলো তিনি বলেছেন ইসলাম এট দ্য ক্রসরোড গ্রন্থের মধ্যে। তো আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে হবে, নিজে এগুলোর ব্যাপারে সচেতন হবে এবং অন্যদেরকেও আমরা সচেতন করব, এবং আমরা যেন এই প্রাচ্যবিদদের বুদ্ধিবৃত্তিক আকর্ষণের শিকার না হয়ে যাই, সেজন্য আমাদেরকে সর্বদা সচেতন থাকতে হবে। এতক্ষণ কষ্ট করে শোনার জন্য সবাইকে শুকরান, জাযাকুমুল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।